জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের অষ্টম দিন পাঠ করছি। পর্ব 492, পৃষ্ঠা সংখ্যা 322 শেষ অংশ থেকে 323 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরেন্দ্রের বাড়িতে ঠাকুরের হাজির হয়ে হরিনাম সংকীর্তন করার কথা তথা মহোৎসব পালন হচ্ছে। সেখানে সুরেন্দ্র অতি যত্নে অনেক চেষ্টা করে বাজার থেকে একটি দামি ফুলের মালা এনেছেন ঠাকুরকে পরাবেন বলে। সেই মহোৎসবে ঠাকুরকে পরানো মাত্রই ঠাকুর সেটি ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিলেন বলে সুরেন্দ্রর খুব অভিমান হয়েছিল। তারপরে যখন ঠাকুর সেই মহোৎসবে গান করছেন তখন সহসা সেই ফুলের মালা তুলে নিয়ে গলায় পড়লেন এবং পা পর্যন্ত লম্বা সেই ফুলের মালা দুলতে থাকছে। ঠাকুর নৃত্য গীত করছেন, এত সুন্দর লাগছে দেখে। সেই দেখে সুরেন্দ্রনাথ ভাবছেন, জগতের চন্দ্র প্রভু জগৎ লোচন, জগৎ ব্যাপিয়া বাস জগৎ জীবন, ফুলের মালায় বড় কি সাজিবে আর, শ্রীঅঙ্গেতে শোভে যার জগৎ চন্দ্রহার। যার শ্রীঅঙ্গে জগৎ চন্দ্রহার শোভা পায় তাকে কিনা বাজার থেকে একটা দামি ফুলের মালা এনে পরিয়ে আমি ভাবছি খুব ভালো লাগবে। এই মূঢ়তা, এটা যখন তিনি ভাবছেন তখন তিনি চোখের জলে ভেসে যাচ্ছেন। তার ঠাকুরের প্রতি অভিমান ঘুচে গেল। খাওয়া দাওয়ার পর্ব চুকল। সকল উপস্থিত ভক্তগণকে একদম পরিপাটি করে চর্বচুষ্য লেজ্জ পেয় বিস্তর বিস্তর পরিমাণে খাইয়ে তৃপ্তি করিয়ে ঠাকুরের এ যাত্রা ভক্তের বাড়ির ভিক্ষা সারা হলো। যে যার বাড়ি ফিরে গেলেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ পাঠ করছি। অকুল পাথার দয়া সিন্ধু কলেবর, জীবহিত ব্রত বায়ে তুলে নিরন্তর, শৈত্যময় প্রবল তরঙ্গ চারিভীত, পাষাণ পাথর জড়ে বহু দূরস্থিত, দয়াময় কলেবরে কেবল করুণা, সাধ্যকার পরিমাণ করিবে ধারণা, শুনো কহি লীলা কথা বড়ই মধুর। একদিন শ্রীমন্দিরে দয়াল ঠাকুর দুনয়নে বাড়ি ধারা কাঁদেন বসিয়া, এই বলি তাপে তপ্ত জীবেরও লাগিয়া, কি হইল ও মা কালী দেখো মম গায়ে, সতত অস্থির বল মাত্র নাহি তাই, চলিতে অশক্ত পথ আদতে না চলে, কোথা পাই চাই জান কোথা যেতে হলে, কেবা দিবে গাড়ি ভাড়া নিত্যই আমার, জীবের কল্যাণে বড় পড়িলাম দায়, কেবা দিবে গাড়ি ভাড়া নিত্যই আমায়, জীবের কল্যাণে বড় পড়িলাম দায়, নদিয়ায় গৌরচন্দ্র বীর বলবান, দ্বারে দ্বারে ফিরে কইলা জীবেরও কল্যাণ, বৈকুণ্ঠ জীবকুল আসক্ত কাঞ্চনে, করা ব্যয়ে ঘোরা যায় এইভাবে মনে, জীবের কল্যাণে যাঁর শোক এত দূর, বুঝো মন কি দয়ার দয়াল ঠাকুর, মহোৎসব যাত্রাপন্ন ভক্তের ভবনে, উপায় স্বরূপ কইলা উদ্দেশ্য সাধনে। ঠাকুর এখন কলকাতার উপকণ্ঠে এসেছেন। এইখানে তিনি একটি নতুন পন্থা অবলম্বন করেছেন। প্রত্যেক শনিবার কিছু অবস্থা সম্পন্ন ভক্তের ঘরে যাচ্ছেন
গিয়ে নাম সংকীর্তন করছেন, মহোৎসব হচ্ছে, সেই সঙ্গে দুটি ঈশ্বরীয় কথা সকলকে বলা হচ্ছে, শোনানো হচ্ছে। এইভাবেই মানুষের মধ্যে তিনি আধ্যাত্মিকতা ছড়িয়ে দেওয়ার তথা রামকৃষ্ণ মঠ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সূচনা করলেন। এই যে এটি করলেন, পুথিকার বলছেন যে তার আগে ঠাকুর কি করছেন, একদিন মন্দিরে গিয়ে মায়ের কাছে কপাল ঠুকে, গাল ঘষে, মুখ ঘষে, চোখের জলে ভাসিয়ে দিয়ে মায়ের কাছে তিনি কেঁদে কেঁদে বলছেন, কি হলো মা গো, আমার গায়ে কি হলো দেখো, এত তো গায়ে শক্তি নেই, পায়েও এত বল নেই, কোথাও যেতে হলে যে গাড়ি দরকার, আমাকে নিত্য নিত্য সেই গাড়ি ভাড়া কে দেবে মা বলো। অর্থাৎ মায়ের কাছে এখানেও তিনি তার অর্থ কষ্টের কথা, ঠাকুর কখনো টাকার কথা বলতেন না, কিন্তু এখন এইখানে দেখছি তিনি টাকার কথা বলছেন যে আমার পায়ে তো বল নেই, অত দূর হেঁটে যেতে পারবো না, কোথাও যেতে গেলে যে গাড়ি দরকার, আমাকে নিত্য নিত্য সেই গাড়ির ভাড়া কে দেবে মা, তুমি এর একটা কিছু ব্যবস্থা করে দাও। কোথাও যদি যাই ঘোড়ার গাড়িতে চড়ে, সবাই ভাববে করাবে এই ঘোড়ার গাড়ি হাঁকিয়ে ঠাকুর এত দূর যাচ্ছেন। নদিয়াতে যেমন গৌরচন্দ্র বীর বলবান, তিনি দাঁড়ে দাঁড়ে জীবের কল্যাণের জন্য ঘুরে বেড়ালেন, এখানেও ঠাকুরকে সেরকম দাঁড়ে দাঁড়ে ঘোরার জন্য যে গাড়ির দরকার, সেই গাড়ির ব্যবস্থা করতে গেলে টাকা লাগবে, সেই টাকা কোত্থেকে জোগাড় হবে, তাই ঠাকুর বুদ্ধি করে সেই রকমই ব্যবস্থা করলেন যে কিছু অবস্থা সম্পন্ন ভক্তকে তিনি স্থির করলেন। গরিবের বাড়ি গেলে কি করে হবে, সেই গরিব নিজেই হয়রান হয়ে যাবে, ঠাকুরকে কোথায় বসাবেন, কি খেতে দেবেন, আরো অন্য যারা ভক্ত আসবে তাদের কি অবস্থা হবে, এই এক ব্যতিব্যস্ত অবস্থা এড়ানোর জন্য ঠাকুর নিজে থেকেই ব্যবস্থা করলেন কিছু অবস্থা সম্পন্ন ভক্ত, এবং তাদের বাড়ি গিয়ে উঠলেন যাতে সেই ভক্তই গাড়ি ভাড়াটি বহন করতে পারেন, সেই ব্যয়ভার বহন করেন। এটি ঠাকুরেরই এক উদ্দেশ্য সাধনের জন্য এই রকম উপায় নিলেন। এখন বোঝা যাচ্ছে ঠাকুর কেন বাছা বাছা ভক্তদের ঘরে যাচ্ছেন, যাতে করে তারা ঠাকুরের তথা ঠাকুর যাওয়ার জন্য যত ভক্ত উপস্থিত থাকছেন তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যয়ভার বহন করতে এতটুকু কুণ্ঠিত না হন, বা যাতে তাদের অসুবিধা না হয়। সেই জন্যই সুরেন্দ্রর ঘরে প্রচুর প্রচুর লোক এসেছে, তাতে কারোর অসুবিধা হয়নি, সুরেন্দ্র পর্যাপ্ত ব্যবস্থা করেছিলেন। তার বাড়ির অনুষ্ঠান আজ শেষ হলো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।